যাও, বাড়িতে চলে যাও, পিতামাতার খেদমত করো, পিতামাতার সাথে ভালো আচরণ করো। আল্লাহর নবী বললেন, তুমি তোমার মায়ের সাথে সদাচরণের মাধ্যমে আল্লাহর সাথে সুসম্পর্ক কায়েম করো। অর্থাৎ পিতামাতার খেদমত করলে, পিতামাতার সেবা করলে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের বন্ধুত্বের সাথে বান্দাকে জড়ায় নেন, সম্পর্কটা বড় ভালো হয়ে যায়। এই জন্য বাবা মা যাদের আছে অবহেলা করা যাবে না, পিতামাতাকে খেদমত করতে হবে, তাদের মুখে হাসি ফুটাতে হবে। রব্বুল আমিন আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কো নাম। কবি বলতেছেন, খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কে নাম। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে শাফি দর্দ আলম বখতিয়ার। পিতামাতার সেবা করো, পিতামাতার খেদমত করো রে বান্দা। পিতামাতার খেদমতের মাধ্যমে তোমার সম্মান মর্যাদা বাড়বে, পৃথিবীতেও বাড়বে, পরকালেও বেড়ে যাবে। আল্লাহ পাক তোমাকে সৌভাগ্য দান করবেন। তুমি যদি দুর্ভাগা থাকো, পিতামাতার খেদমতের বদৌলতে রব্বুল আমিন তোমাকে সৌভাগ্যবান বানায়া দিবে। এই পৃথিবীর বহু কোটিপতি, এই পৃথিবীর বহু শিল্পপতি, এই পৃথিবীর বহু নামি দামি মানুষ পিতামাতার সাথে দুর্ব্যবহারের কারণে এমনও ঘটনা আছে, কোটিপতি ভিক্ষা করতে করতে তার জীবন গেছে, পাগল হয়ে গেছে, মাথা ব্রেন নষ্ট হয়ে গেছে। বহু গরিব রাস্তার ফকির রব্বুল আমিন তাকে ধনী বানিয়ে দিয়েছেন পিতামাতার সাথে সদাচরণ কারণে। হযরতে বাইজিদ বুস্তামির মতো ছোট্ট মানুষটা আল্লাহ পাক তাকে সুলতানুল আরিফিন বানায়া দিয়েছে। ঘটনা আমরা জানি। এই জন্য পিতামাতা যাদের নাই, এই পৃথিবী থেকে যাদের পিতামাতা বিদায় হয়ে গেছে, তারা কি করব? সাহাবী নবীজির কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, পিতামাতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মনটা চাই তাদের খেদমত করব, মনটা চাই তাদেরকে ভালো মন্দ খাওয়াবো, কিন্তু তারা বিদায় হয়ে গেছে। আল্লাহর নবী, কিভাবে পিতামাতার খেদমত করতে পারি? রাসূল বললেন, তাদের জন্য বেশি বেশি ইস্তেগফার করো, রবের দরবারে বেশি বেশি তাদের জন্য দোয়া করো, তাদের জন্য বেশি বেশি দান সাদাকা করো। তুমি দান করবা তাদের নিয়তে, আল্লাহ রাব্বুল আমিন তাদের আমলনামায় এই দানের সওয়াব পৌঁছায় দিবেন। আর দুহাত তুলে ওই পিতামাতার জন্য বেশি বেশি দোয়া করো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। বেশি বেশি পিতামাতার জন্য দোয়া করো। তাদের দোয়া যেভাবে তোমার জন্য দোয়া করেছিল ছোট্টবেলায়, আজকে তুমি তাদের জন্য দোয়া করো। আল্লাহ, যেইভাবে আমার পিতামাতা স্নেহের করে ছোট্টবেলায় আমাকে লালন পালন করেছিল রব্বুল আমিন, ওই কলিজার টুকরা পিতামাতা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। মালিক, তোমার রহমতের কোলে আমার বাবা মাকে তুলে নাও। তারা যে প্রতিদান, তারা যে আমাকে খেদমত করেছে ছোট্টবেলায় শৈশবে, তার প্রতিদান তো দিতে পারবো না। রব্বুল আমিন আমার বাবা মাকে রহমতের কোলে তুলে নাও। আল্লাহ, তাদেরকে মাফ করে দাও, তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় নাও। তাহলে বেশি বেশি তাদের জন্য সাদাকা করা, বেশি বেশি তাদের জন্য ইস্তেগফার করা। ইস্তেগফারটা কি? ইস্তেগফারটা হলো ক্ষমা প্রার্থনা করা। পিতামাতা এই জীবদ্দশায় যদি কোনো ভুল করে থাকে, পিতামাতার দ্বারা যদি কোনো অন্যায় হয়ে থাকে, কোনো গুনাহ হয়ে থাকে, আপনি সন্তান হিসাবে পিতামাতার পক্ষ থেকে মাফ চাইবেন। আল্লাহ, আব্বা আম্মাকে মাফ করে দাও। আল্লাহ, তারা মানবিক দুর্বলতার কারণে ভুল করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে। আল্লাহ, তাদের নামাজ কাজা ছিল, হয়তোবা তাদের দ্বারা কেউ কষ্ট পেয়েছে। আল্লাহ, তুমি মাফ করে দাও। এটা হলো ইস্তেগফার, তাদের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা। আর একটা হলো দোয়া। দোয়াটা তাদের মর্যাদা বৃদ্ধির জন্য, দোয়াটা তাদেরকে জান্নাত প্রদানের জন্য, আর বেশি বেশি দান সাদাকা করা। এই তিনটা কাজ মৃত ব্যক্তির জন্য বেশি বেশি করব ইনশাআল্লাহ। বাকি যেগুলি আমরা করি সামাজিক ভাবে,
এগুলি অধিকাংশই আমরা অতিরঞ্জিত করি, যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. قال رسول الله صلى الله عليه وسلم من خرج من بيته مطهرا إلى صلاة مكتوبة فأجره كأجر الحاج والمحرم أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. درود إبراهيم قل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, তিনি দয়া করে মেহেরবানি করে তার পবিত্র ঘর মসজিদে আমাদেরকে মেহমান হওয়ার সুযোগ করে দিয়েছেন, পবিত্র অবস্থায় আগে আগে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য ঘরওয়ালার প্রতি কৃতজ্ঞতা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে সাময়িক সময়ের জন্য আমরা মুসাফির, চলে যেতে হবে। কারো স্থায়ী আবাস ঠিকানা এই পৃথিবী নয়। যদিও আবাসিক এলাকায় আমরা থাকি, এরপরে এই পৃথিবীর ক্ষণস্থায়ী জিন্দগির সফর সবাইকে শেষ করতে হবে। এই পৃথিবীতে জীবিত মানুষের তুলনায় মৃত মানুষের কবরের সংখ্যা বেশি। তার মানে হলো ইতিপূর্বে যারা ছিলেন তারাও চলে গেছে। এই জন্য দুনিয়া থেকে বিদায় হইতেই হবে, মুসলিম হই অমুসলিম হই, অস্বীকার করার মতো কোনো উপায় নাই। এই জন্য আমাদের জীবনের প্রত্যেকটি মুহূর্তে যেন ভালো কাজে ব্যয় হয়, অনর্থক কাজে সময়টা যেন নষ্ট না হয়, খুব খেয়াল রাখা। কারণ আমার জিন্দগির সব চাইতে মূলধন, গুরুত্বপূর্ণ মূলধন হলো আমার জীবনের প্রত্যেকটি মুহূর্ত। এই মূলধন প্রতিটি মুহূর্তে শেষ হয়ে যাচ্ছে, ক্ষয় হয়ে যাচ্ছে। বরফ বিক্রেতা তার বরফ যেমন খোলা আকাশের নিচে রাখলে, উন্মুক্ত জায়গায় রাখলে
যেমন গলে গলে শেষ হয়ে যায়, আমাদের হায়াতের জিন্দগির প্রত্যেকটি মুহূর্ত একইভাবে শেষ হয়ে যাচ্ছে। সেই সমাপ্তি মসজিদে আসলেও হবে, সেই সমাপ্তি মক্কায় হজ করতে গেলেও হবে, সেই সমাপ্তি ফিলিস্তিনকে সাপোর্ট করলেও হবে, আর্জেন্টিনার ব্রাজিলকে সাপোর্ট করলেও হবে। অর্থাৎ যে কোনো মুহূর্তে যে কোনো ভাবে সমাপ্ত হতেই থাকবে আমার জিন্দগির দামি মুহূর্তটা। এজন্য সর্বাগ্রে প্রাধান্য দেওয়া আমার হায়াতটা আমি কিভাবে কাটাচ্ছি, তার কারণ প্রত্যেকটি মুহূর্তের হিসাব নিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমার জীবন কিভাবে কাটলো, যৌবন কিভাবে কাটলো, এরপরে আমার অর্জিত টাকা পয়সা কিভাবে উপার্জিত হলো, কিভাবে এটা ব্যয় হলো, খরচ হলো, প্রত্যেকটি হিসাব আল্লাহর কাছে দিতেই হবে, কোনো উপায় নাই। এই বিষয়গুলি মাথায় রাখা, সকলে মাথায় রাখা। হাজী সাহেবরা হজ করে ফিরে আসতেছেন, এখনো ফ্লাইট চলমান, আসতে থাকবেন তারা। নবীজি আমাদেরকে বেশ কিছু আমল বলেছেন, যে আমলগুলি করলে আমরা হজের নেকি পাব, হাজীদের মতো নেকি পাব। যেমন কিছু মৃত্যু এমন আছে, যেই মৃত্যু বরণ করলে, ওইভাবে মরণ হলে পরে শহীদদের মতো নেকি আল্লাহ দিবেন। সে শহীদ হবে না, শহীদদের মতো মর্যাদা পাবে, সম্মান পাবে। এমন কিছু আমল আমাদেরকে বলা আছে, যে আমলগুলি করলে হজের নেকি পাওয়া যায়, ওমরার নেকি পাওয়া যায়। ইতিপূর্বেও বিভিন্ন সময় এই আলোচনা করেছি, তারপরও আবারও স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমলগুলি। 1 নাম্বার, ফরজ সালাত মসজিদে আদায় করা। এই যে জুমার সালাত আদায় করতে আসছি, এভাবে 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করতে যারা আসে, নবীজি বলেন, হাদিসটি আবু দাউদ শরীফের 558 নম্বর হাদিস, মান খারাজা মিন বাইতিহি মুতাহহিরান ইলা সালাতিন মাকতুবাতিন ফাআজরুহু কাআজরিল হাজ্জি ওয়াল মুহরিম। যে ব্যক্তি ফরজ সালাত আদায়ের জন্য মসজিদে আগমন করলো, রব্বুল আলামিন তাকে ইহরাম করা হাজির ন্যায় মর্যাদা এবং সওয়াব দান করবেন। তাহলে আজকে যে আসছি নেকি পাবো ইনশাআল্লাহ। এরপরে এভাবে প্রত্যেক দিন যদি 5 ওয়াক্তে আমরা মসজিদে আসি, 5টি হজের নেকি সওয়াব পাবো। বছরে কমপক্ষে 1800 হজের নেকি। 10 বছর যদি আমলটি রানিং রাখতে পারি, 10 বছর যদি এই আমলটি চালু রাখতে পারি, প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করব, তাহলে প্রত্যেক বছর 18,000 হজের সওয়াব আমল নামায় জমা হয়ে যায়। এভাবে 30টি বছর যদি আমরা এই আমলটি করতে পারি, তাহলে আগে গেল 10 বছর যদি করতে পারি 18,000 হজের সওয়াব। যদি 30 বছর আমলটি চালু রাখতে পারি, রব্বুল আলামিন আমাদেরকে 54,000 হজের নেকি আমল নামায় জমা করে দিবেন। কিয়ামতের ময়দানে এই নেকিটা কাউন্ট হবে, এই নেকিটা গণনা করা হবে। দেখা যাবে তার আমল নামায় এত হজের নেকি ব্যাপার কি? বলা হবে সে প্রত্যেক দিন ফরজ সালাত, প্রত্যেক দিন ফরজ নামাজটা মসজিদে জামাতি আদায় করেছিল। এই জন্য এই হাদিসের মাধ্যমে, এই নেকি দেওয়ার মাধ্যমে মূলত বান্দাকে ফরজ সালাতে আরো আগ্রহী হওয়া, ফরজ সালাতে মনোযোগী হওয়া, মসজিদের প্রতি আন্তরিক হওয়ার একটা মেসেজ দেওয়া হয়েছে। এই অফারটা পেয়ে যেন বান্দা মসজিদমুখী হতে পারে, সে যেন নামাজের প্রতি যত্নবান হতে পারে। আরেকটি আমল ইশরাকের সালাত, অর্থাৎ সূর্যোদয়ের পর থেকে, সূর্যোদয়ের এই 12-14-15 মিনিট পর থেকে ইশরাকের নামাজ। দিনের
প্রথম প্রহরে শুরুতেই যে সালাত আদায় করা হয় এটাকে সালাতুল ইশরাক বলা হয়। নবীজি বলেন, মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন সুম্মা কাদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলুআ আশ-শামসা সুম্মা সাল্লা রাকাতাইনি কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ও উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন। নবীজি তিনবার বলেছেন, যে ব্যক্তি ফরজ সালাত আদায়ের পরে ওই জায়গায় জিকিরে লিপ্ত থাকবে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সে জিকিরের ভিতরে আছে অথবা কোরআন তেলাওয়াতের ভিতরে আছে, তাসবিহ হাতে আছে, অথবা এই যে আল্লাহর দেওয়া তাসবিহর ভিতরে সে লিপ্ত আছে, অথবা দুরূদ পড়তেছে, অর্থাৎ এই রকমের কোন আমলের ভিতরে নামাজের পরে লিপ্ত আছে, ফরজ সালাতের পরে উঠাউঠি করে নাই, দুনিয়াবি কোনো মাশগালায় লিপ্ত হয় নাই, এরপরে যদি সে 2 রাকাত নামাজ আদায় করতে পারে সালাতুল ইশরাক, রাসূল বলেন সে ব্যক্তি পরিপূর্ণ একটি হজ এবং একটি উমরার নেকি পাবে। পরিপূর্ণ, পরিপূর্ণ শব্দটা 3 বার বলেছেন, তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, পরিপূর্ণ হজ এবং উমরার নেকি আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবেন। ইশরাকের সালাত আমি যদি একটু জানতে চাই, আজকে ইশরাকের সালাত আদায় করার সুযোগ হয়েছিল কারো? আলহামদুলিল্লাহ আমিও করেছি, উৎসাহ দেওয়ার জন্য, সাথে সাথে একটা জরিপ হয়ে যাক এই আমলটার ভিতরে আমরা লিপ্ত আছি কিনা। মাশাআল্লাহ, এই জায়গায় প্রায় 30% লোক হাত তুলেছেন যারা ইশরাকের সালাত আদায় করেছেন। এই সংখ্যাটা আরেকটু বাড়ানো যায় কিনা? কত বড় নেকি! প্রত্যেক দিন 2 রাকাত নামাজ আদায় করলেই একটা পরিপূর্ণ হজের নেকি, উমরাহর নেকি। বলেছেন তিনি এই পৃথিবীতে এক বিন্দু মিথ্যা বলেন নাই যিনি, রাহমাতুল লিল আলামিন বলেছেন। তাহলে এই আমলটা 2 রাকাত সালাত আগামীকাল থেকে আমরা আরো বাড়াই দিব। যারা ব্যস্ততার অজুহাতে আদায় করতে পারি না, এই আমলটা তারাও শুরু করে দিব ইনশাআল্লাহ। 2 রাকাত, 4 রাকাতও পড়া যাবে, সর্বনিম্ন 2 রাকাত। মসজিদে তালিমি বৈঠক বা দর্শে অংশগ্রহণ করা আরেকটি আমল বলতেছে। 3 নাম্বার, মসজিদে তালিম তরবিয়ত হয়, প্রশিক্ষণমূলক মজলিস হয়। যদি কোনো ব্যক্তি এই বৈঠকে অংশগ্রহণ করে, আর তারগীব হাদিস নম্বর 86, নবী বলেন, মান গাদা ইলাল মসজিদি লা ইউরিদু ইল্লা আইয়াতাআল্লামা খায়রান আও ইয়ালামহু কানা লাহু কাআজরি হাজ্জিন তাম্মা। যদি কোনো ব্যক্তি মসজিদে আসে এই নিয়তে যে মসজিদে গিয়ে আমি কিছু শিখবো বা শেখাবো, শিখবো, অথবা 2টা পয়েন্ট, মসজিদে নামাজের জন্য তো আসবেই, নামাজের উদ্দেশ্য ছাড়াও এই নিয়তে যদি আসে যে মসজিদে যাচ্ছি, হয়তো নামাজের অর্থ তখন না, কিন্তু মসজিদে একটা আমল চলতেছে, দাওয়াত ও তাবলীগের একটা বৈঠক চলতেছে, অথবা কোনো দ্বীনি হালাকা চলতেছে, লোকটা যদি এই মনে করে আসে যে মসজিদে যাচ্ছি হয় কিছু শিখবো অথবা শেখাবো, হয়তো শিখবো বা শেখাবো, এই নিয়তে যদি মসজিদে প্রবেশ করে, নবীজি তার এই দ্বীনি জ্ঞান অর্জন বা এই দ্বীনি জ্ঞান বিতরণের উদ্দেশ্যে যে ব্যক্তি আসলো, রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই ভালো নিয়তের কারণে লোকটাকে একটি হজের নেকি দান করবেন। সুবহানাল্লাহ, আরেকটু জোরে কত বড় সওয়াব! তাহলে কি করার দরকার ছিল আর কি করে করে আমরা সময়টা ব্যয় করতেছি? আখিরাত আমাদের সামনে, দুনিয়ার জীবনের পুঁজি গলে গলে শেষ হয়ে যাচ্ছে, চোখের সামনে কত মানুষ মরে যাচ্ছে। আমিও তো সিরিয়ালে আছি, আমার অক্তটা কখন আসবে, সময় কখন আসবে আমি নিজেও জানি না। কত বড় ভয়ঙ্কর ব্যাপার লক্ষ্য করে।
মৃত্যু কবে হবে? ঋণের বোঝা আমার মাথার উপরে, মানুষের দেন দেন আমার মাথার উপরে, কত সালাতের কাজা রয়ে গেছে আদায় করতে পারি না, কত দায়িত্ববোধ ছিল সামাজিক ভাবে, পারিবারিক ভাবে, আত্মীয় স্বজনের মাঝে, ব্যবসা চাকরির কত কাজ পড়ে আছে, আমি গাফেল সময় কাটাচ্ছি। আমি দুনিয়ার ব্যাপারেও গাফেল, আমি দিনের ব্যাপারেও গাফেল, অথচ মৃত্যুর খবর আমি জানি না আমার মরণটা কখন হবে। এই জন্য আমলের প্রতি আমরা মনোযোগী হব। রমজান মাস ওমরা, মিশকাত শরীফ 2509 নম্বর হাদিস, নবীজি বলেন ইন্না উমরাতা ফি রমাদান তাআদিলু হাজ্জাতান। যে ব্যক্তি রমজান মাসে উমরা করবে, রব্বুল আমিন এই রমজান মাসে উমরার বরকতে তাকে একটা হজের নেকি দিবেন। আরেক হাদিসের ভিতরে নবীজি বলেন, এটি বুখারী শরীফের 1782 নম্বর হাদিস, নবীজি বলেন যদি কোনো ব্যক্তি রমজান মাসে উমরা করে, সেই ব্যক্তি আমি নবীর সাথে হজ করার নেকি পাবে। রমজান মাসে দুইটি আমরা আমল পেলাম, এক রমজান মাসে উমরা করলে হজের নেকি, আর একটা হলো রমজান মাসে উমরা করলে নবীজির সাথে হজ করার সব প্রতিদান। নবীজি আমাদের মাঝে নাই, তিনি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন, কিন্তু রমাদানে যদি উমরার তৌফিক কারো হয়ে যায়, সে নবীজির সাথে হজ করার মর্যাদা সওয়াব পাবে। সুবহানাল্লাহ, অনেক বড় নেকির কাজ, অনেক বড় সওয়াবের কাজ। এরপরে নিজ অর্থে অপরকে হজ করানো, নিজ অর্থে অপরকে হজ করানো। বুখারী শরীফের, এটি মুসলিম শরীফ 1893 নম্বর হাদিস, মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি। এটা রমজান মাসে কাউকে ইফতার করানোর মতো। ওই যে হাদিসের ভিতরে আছে, যদি কোনো ব্যক্তি রমজান মাসে কোনো রোজাদারকে ইফতারি করায়, তাহলে রব্বুল আমিন ওই রোজাদারের সমপরিমাণ নেকি যিনি ইফতারি করাচ্ছেন তার আমল নামায় দিয়ে দিবেন। এর দ্বারা ইফতারি করানো আলা ব্যক্তি যে নেকি পাচ্ছে রোজাদারের সমতুল্য, এর কারণে রোজাদারের নেকি থেকে একটু কমতি করা হবে না। নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি নিজ অর্থে কাউকে হজ করায়, কাউকে যদি হজের সুযোগ করে দেয়, মান দাল্লা আলা খায়রিন ও মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি। হাদিসটার একটু ব্যাখ্যা ব্যাপক। যে ব্যক্তি কাউকে কোনো কাজের সুযোগ করে দিবে, ওই সমপরিমাণ নেকি সেও পাবে। এই জায়গায় শুধু হজের সাথে সম্পৃক্ত নয়, কেউ যদি কাউকে মসজিদে আনে নামাজের জন্য, ভাই আজান হয়ে গেছে একটু মসজিদে চলো, তাহলে এই যে লোকটা নামাজে আসলো, মসজিদে শরীক হলো, যে ব্যক্তি তাকে ধরে মসজিদে আনলো, এই নামাজি ব্যক্তির সমপরিমাণ সওয়াব আল্লাহ ওই মসজিদে যিনি নিয়ে আসেন দাওয়াত দিয়ে তাকেও দান করবেন। একজন অর্থ আছে কিন্তু কোরবানি দেয় না, এই ব্যক্তি তার বোঝাইছে, ভাই কোরবানি একটি ওয়াজিব আমল, তুমি কেন প্রত্যেক বছর ছেড়ে দিচ্ছ, কোরবানি আদায় করো। এই ব্যক্তি কোরবানি আদায় করলো, যিনি তাকে পরামর্শ দিয়েছিলেন সমপরিমাণ নেকি আল্লাহ তাকেও দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজে আনা হোক, মসজিদে আনা হোক, কোরবানি করানো হোক, বা কোনো ভালো আমলে সম্পৃক্ত করা হোক, যেইটাই করবে ওইটার সমপরিমাণ নেকি পাবে। তাহলে কেউ যদি কাউকে হজ করায়া দেয়, একটা হজের নেকি আল্লাহ ওই ব্যক্তিকেও দান করবেন, যিনি অর্থ দিয়া, টাকা দিয়া, পরামর্শ দিয়া হজ করানোর ব্যবস্থা করে দিয়েছেন। মোহতারাম হাজরিন, এগুলি আমরা খেয়াল রাখবো, যাদের সামর্থ্য আছে চেষ্টা করব। আরেকটি হলো তাকওয়া ও আল্লাহর সন্তুষ্টির সাথে পিতামাতার সাথে সদাচরণ। তাকওয়া ও আল্লাহ পাকের সন্তুষ্টির সাথে
পিতামাতার খেদমত করা, সদাচরণ করা। গত জুমায় আমরা পিতামাতার সন্তুষ্টি অর্জন, পিতামাতার খেদমতের আলোচনা করেছি এবং আল্লাহর পক্ষ থেকে প্রত্যেক সন্তানের উপরে কি নির্দেশ আছে সেই ব্যাপারে আলোচনা করেছি। পিতামাতার প্রতি কি আবেদন, কি আচরণ করা লাগবে, কি খেদমত করা লাগবে। নবীজি বলেন, এক সাহাবী রাসূলের কাছে আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমি তো হজ করতে যেতে চাই, কিন্তু বাড়িতে আমার মা আছে বৃদ্ধা, আমি হজ করতে গেলে আমার মাকে দেখাশোনা করবে কে? নবীজি তাকে নির্দেশ দিলেন, যেহেতু মা বাড়িতে আছে, এই মাকে দেখভাল করার কোন মানুষ বিকল্প আর কেউ নাই, তাহলে তুমি এক কাজ করো, তুমি তোমার মায়ের খেদমত করো। ফাআবলিল্লাহা ফি বিররিহা, তুমি মায়ের সেবার মাধ্যমে আল্লাহর সাথে সুসম্পর্ক গড়ে তোলো। সুবহানাল্লাহ। পিতামাতার সাথে সদাচরণ করলে সম্পর্কটা আল্লাহর সাথে গড়ে ওঠে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজের ইবাদত বندگির পরে তিনি পিতামাতার খেদমতের নির্দেশ দিয়েছেন, তিনি পিতামাতার হক আদায়ের নির্দেশ দিয়েছেন। কত সুন্দর কথা। পয়গম্বর বললেন, যাও বাড়িতে চলে যাও, পিতামাতার খেদমত করো, পিতামাতার সাথে ভালো আচরণ করো। আল্লাহর নবী বললেন, তুমি তোমার মায়ের সাথে সদাচরণের মাধ্যমে আল্লাহর সাথে সুসম্পর্ক কায়েম করো। অর্থাৎ পিতামাতার খেদমত করলে, পিতামাতার সেবা করলে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের বন্ধুত্বের সাথে বান্দাকে জড়ায় নেন, সম্পর্কটা বড় ভালো হয়ে যায়। এই জন্য বাবা মা যাদের আছে, অবহেলা করা যাবে না। পিতামাতাকে খেদমত করতে হবে, তাদের মুখে হাসি ফুটাতে হবে। রব্বুল আমিন আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। খেদমতে মাদার পেদার কোন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কো নাম। কবি বলতেছেন, খেদমতে মাদার পেদার কোন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কে নাম। খেদমতে মাদার পেদার কোন ইখতিয়ার, তাকে শাদি দর্দ আলম বখতিয়ার। পিতামাতার সেবা করো, পিতামাতার খেদমত করো রে বান্দা। পিতামাতার খেদমতের মাধ্যমে তোমার সম্মান মর্যাদা বাড়বে, পৃথিবীতেও বাড়বে, পরকালেও বেড়ে যাবে। আল্লাহ পাক তোমাকে সৌভাগ্য দান করবেন। তুমি যদি দুর্ভাগা থাকো, পিতামাতার খেদমতের বদৌলতে রব্বুল আমিন তোমাকে সৌভাগ্যবান বানায়া দিবে। এই পৃথিবীর বহু কোটিপতি, এই পৃথিবীর বহু শিল্পপতি, এই পৃথিবীর বহু নামি দামি মানুষ পিতামাতার সাথে দুর্ব্যবহারের কারণে এমনও ঘটনা আছে, কোটিপতি ভিক্ষা করতে করতে তার জীবন গেছে, পাগল হয়ে গেছে, মাথা ব্রেন নষ্ট হয়ে গেছে। বহু গরিব রাস্তার ফকির রব্বুল আমিন তাকে ধনী বানিয়ে দিয়েছেন পিতামাতার সাথে সদাচরণ কারণে। হযরতে বাইজিদ বুস্তামির মতো ছোট্ট মানুষটা আল্লাহ পাক তাকে সুলতানুল আরিফিন বানায়া দিয়েছে। ঘটনা আমরা জানি। এই জন্য পিতামাতা যাদের নাই, এই পৃথিবী থেকে যাদের পিতামাতা বিদায় হয়ে গেছে, তারা কি করব? সাহাবী নবীজির কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, পিতামাতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মনটা চাই তাদের খেদমত করব, মনটা চাই তাদেরকে ভালো মন্দ খাওয়াবো, কিন্তু তারা বিদায় হয়ে গেছে। আল্লাহর নবী, কিভাবে পিতামাতার খেদমত করতে পারি? রাসূল বললেন, তাদের জন্য বেশি বেশি ইস্তেগফার করো, রবের দরবারে বেশি বেশি তাদের জন্য দোয়া করো, তাদের জন্য বেশি বেশি দান সাদাকা করো। তুমি দান করবা তাদের নিয়তে, আল্লাহ রাব্বুল আমিন তাদের আমলনামায় এই দানের সওয়াব পৌঁছায় দিবেন। আর দুহাত তুলে ওই পিতামাতার জন্য বেশি বেশি দোয়া করো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। বেশি বেশি পিতামাতার জন্য দোয়া করো। তাদের দোয়া যেভাবে তোমার জন্য দোয়া করেছিল ছোট্টবেলায়, আজকে তুমি তাদের জন্য দোয়া করো, আল্লাহ যেইভাবে আমার পিতামাতা স্নেহের করে ছোট্টবেলায় আমাকে
লালন পালন করেছিল রব্বুল আমিন, ওই কলিজার টুকরা পিতামাতা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। মালিক তোমার রহমতের কোলে আমার বাবা মাকে তুলে নাও। তারা যে প্রতিদান, তারা যে আমাকে খেদমত করেছে ছোট্টবেলায় শৈশবে, তার প্রতিদান তো দিতে পারবো না। রব্বুল আমিন আমার বাবা মাকে রহমতের কোলে তুলে নাও। আল্লাহ তাদেরকে মাফ করে দাও, তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় নাও। তাহলে বেশি বেশি তাদের জন্য সাদাকা করা, বেশি বেশি তাদের জন্য ইস্তেগফার করা। ইস্তেগফারটা কি? ইস্তেগফারটা হলো ক্ষমা প্রার্থনা করা। পিতামাতা এই জীবদ্দশায় যদি কোনো ভুল করে থাকে, পিতামাতার দ্বারা যদি কোনো অন্যায় হয়ে থাকে, কোনো গুনাহ হয়ে থাকে, আপনি সন্তান হিসাবে পিতামাতার পক্ষ থেকে মাফ চাইবেন। আল্লাহ আব্বা আম্মাকে মাফ করে দাও আল্লাহ, তারা মানবিক দুর্বলতার কারণে ভুল করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে। আল্লাহ তাদের নামাজ কাজা ছিল, হয়তোবা তাদের দ্বারা কেউ কষ্ট পেয়েছে, আল্লাহ তুমি মাফ করে দাও। এটা হলো ইস্তেগফার, তাদের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা। আর একটা হলো দোয়া, দোয়াটা তাদের মর্যাদা বৃদ্ধির জন্য, দোয়াটা তাদেরকে জান্নাত প্রদানের জন্য, আর বেশি বেশি দান সাদাকা করা। এই তিনটা কাজ মৃত ব্যক্তির জন্য বেশি বেশি করব ইনশাআল্লাহ। বাকি যেগুলি আমরা করি সামাজিক ভাবে, এগুলি অধিকাংশই আমরা অতিরঞ্জিত করি। যেগুলি করার দরকার মূলত সেইগুলি আমরা করি না, যেগুলি করার দরকার না ওইগুলির ভিতরে আমরা বেশি লিপ্ত হয়ে যাই সামাজিক রীতিনীতির কারণে। নবীজি সাহাবীকে বললেন, যেহেতু তোমার বৃদ্ধা মা বাড়িতে আছে, ঘরে আছে, এজন্য তুমি ফাবলিল্লাহ ফি বিররিহা, সেই মায়ের খেদমতের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্কটা ভালো করো, মজবুত করো। ফাইন্নাকা ইযা ফাআলতা, সাহাবীরে যখন তুমি বাড়িতে গিয়ে তোমার মাকে ভালোবাসবে, তুমি যখন তোমার মায়ের মুখে হাসি ফোটাবে, فأنت حاج ومؤتمر ومجاهد। সাহাবী নবীজি তাকে বললেন, যে মুহূর্তে তুমি বাড়িতে গিয়ে এই কাজটা করবে, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে তিনটা মর্যাদা দিবেন। কয়টা? পিছন থেকে বলেন কয়টা? আল্লাহ পাক তাকে তিনটা মর্যাদা দান করবেন। নাম্বার 1, রব্বুল আমিন তাকে হাজির মর্যাদা দান করবেন। রব্বুল আমিন তাকে একটি উমরা পালনের মর্যাদা দান করবেন। আল্লাহ পাক তাকে জিহাদের যুদ্ধের ময়দানে কাফের বেঈমানদের সাথে লড়াইকারী মুজাহিদের মর্যাদা দান করবেন। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কে নাম। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। এই জন্য বাবা মার প্রতি সদয় আচরণ করব, পিতা মাতার খেদমত বাড়ায় দিব। পিতা মাতা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলে ওই তিনটা কাজ বেশি বেশি করব, বেশি বেশি ইস্তেগফার করব, পিতা মাতার জন্য বেশি বেশি দোয়া করব, পিতা মাতার জন্য রবের দরবারে দান সাদাকা করব, আল্লাহর সন্তুষ্টির জন্য দান সাদাকা করব। তাহলে এই মুহূর্তে আমরা আমল প্রথম 6টি। 1, ফরজ নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করা হজের নেকি পেতে গেলে। 2, এশারের নামাজ আদায় করা, সূর্যোদয়ের পরে দিনের প্রথম প্রহরে সালাত, কাউকে হজ করানো। 6, তাকওয়া এবং আল্লাহর সন্তুষ্টির সাথে পিতামাতার খেদমত করা। এখানে তাকওয়া এবং আল্লাহর সন্তুষ্টির শব্দ রাখা হয়েছে যেন পিতামাতার খেদমতটা আমার দায়বদ্ধতা থেকে নয়, পিতামাতার খেদমতটা দায়িত্ব এড়ানোর